বিপিএল ফুটবলের প্রথম লেগ শেষে পয়েন্ট টেবিলের চূড়ায় মোহামেডান। ৯ ম্যাচ খেলে মাত্র একটিতে হার দেখেছে মতিঝিল পাড়ার ক্লাবটি। তারপরও ফুটবলারদের পারফরমেন্স মনে ধরেনি দলটির ম্যানেজারের। আমরা যে ৯টা ম্যাচ খেলছি, আমরা অনেক সময় আমাদের লাক ফেভার করছি। আমরা হামরি কোনো ভালো ফুটবল আমার কাছে মনে হয় না ফুটবল খেলছি, বাট আমরা ভালো পজিশনে আছি। আর্থিক সংকটে রয়েছে ঢাকাই ফুটবলের ঐতিহ্যবাহী ক্লাবটি। তারপরও লিগের সিংহভাগ ম্যাচে ইতিবাচক ফলাফল আসায় দ্বিতীয় লেগ নিয়ে বেশ সিরিয়াস ক্লাব কর্তৃপক্ষ। তাদের পরিকল্পনা মধ্যবর্তী দল বদলে ইউরোপিয়ান ফুটবলার অন্তর্ভুক্ত করা। স্প্যানিশ টাইমটা হলো শর্ট টাইম। এখন এই শর্ট টাইমের ভিতরে একটা ভালো প্লেয়ার আনা অনেক টাফ ব্যাপার, পরীক্ষা নিরীক্ষার ব্যাপার। বাংলাদেশে খেলে গেছে এই ধরনের প্লেয়ার আমরা খুঁজতেছি। বিপিএলে দাপট দেখালেও ফেডারেশন কাপে মুদ্রার উল্টোপিঠ দেখেছে আলফাজের দল। এবারের আসরে সাদা কালোদের টিকে থাকার সুযোগ নেই বললেই চলে, যে কারণে ফেড কাপ নিয়ে আপাতত ভাবছে না মোহামেডান। এই মুহূর্তে তাদের চিন্তায় শুধুই প্রিমিয়ার লিগ। বিপিএলে টাইটেল জিতলে এএফসি লিগে খেলার সুযোগ থাকবে পুরনো এই ক্লাবটির। আমাদের যে টিম ছিল আমরা চিন্তা করছিলাম আমরা বাইসেস করবো না, এবং ওই গত বছরের সিচুয়েশনটা এই বছর না। তার এই বছর অলরেডি আমরা অ্যাপ্লাই করছি। আমরা যেসব ক্রাইটেরিয়া আছে এগুলি সব ফিল আপ করতেছি, এবং আমরা যদি চ্যাম্পিয়ন হই আমরা এফসি কাপও খেলবো। দেশের ক্লাব ফুটবলে বড় নাম হলেও বিপিএলে কখনো শিরোপা জেতা হয়নি মোহামেডানের। এবার ট্রফি জিতলে স্বাভাবিকভাবেই রচিত হবে ইতিহাস। যদিও চ্যাম্পিয়ন হতে লম্বা পথ পাড়ি দিতে হবে ক্লাবটির ফুটবলারদের। এসকে শাওন, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।